সকল সহযোগী খুনিদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশদ্বারে দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব স্যার সলিমুল্লাহদেরকে, যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, আমরা আর আবেদন করছি না, এখন থেকে আমরা দাবি করছি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব। আমরাও মূল্যায়ন করে আগামীর পদক্ষেপ এবং আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করব। আপনারা রবীন্দ্রনাথের গান গান, অথচ নবাব স্যার সলিমুল্লাহদেরকে আপনারা ভুলে যান। এই ধরনের আতেলগিরি বাংলাদেশে আগামী দিনে বরদাস্ত করা হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবাস্বপ্ন আমরা দেখি না। তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম করছি, আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোনো দুঃসাহস যেন আপনারা না দেখান। আমাদের কার্যক্রমকে ব্যাহত করে এমন কোন পদক্ষেপ আমরা বরদাস্ত করব না। ইসলামিক ফাউন্ডেশন সহ ইসলামী প্রতিষ্ঠানগুলোকে ইসলামের মূল ধারার বিপরীতে পরিচালনা করবার দুঃসাহস আমরা বরদাস্ত করব না। আমাদের একজন প্রতিনিধি রয়েছেন, ধর্ম উপদেষ্টা, ধর্মীয় সকল প্রতিষ্ঠানগুলোতে তার উপদেশ, তার দিক নির্দেশনার আলোকে পরিচালিত হবে। তিনি এদেশের আলেম সমাজের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন। তার পরামর্শের ভিত্তিতে যদি ইসলামী অঙ্গনগুলোকে পরিচালনা করবার ক্ষেত্রে যে কেউ অন্তরায় হয় বলে আমরা প্রমাণ পাই, আমরা রাজপথে যে কোনো মূল্যে সেটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, শিক্ষা ব্যবস্থায় ইসলামের বিরুদ্ধাচরণের অশুভ ধারা বন্ধ করতে হবে। সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মাধ্যমে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনারা সেই আওয়ামী দুঃশাসনের আমলের মতো বরাবর দেশের ইসলামপন্থীদেরকে উপেক্ষা করে চলবেন। আমাদেরকে উপেক্ষা করার এই ধারা আমরা আর বেশি দিন চুপ করে বরদাস্ত করব না। শিক্ষা কমিশনে এদেশের সর্বজন কোনো আলেম প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় ওই শিক্ষা কমিশনের কোন সুপারিশ আমরা মানব না। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি জানাই। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায়, জাতীয় সকল চাকরি বাকরির ক্ষেত্রে বৈষম্যহীন সুযোগ সুবিধা চায়। এক্ষেত্রে মেধার ভিত্তিতে সকলের জন্য সকল ব্যবস্থায় যত ধরনের বৈষম্যমূলক নীতি রয়েছে, বৈষম্যমূলক ব্যবস্থা এবং আইন রয়েছে, সেগুলোর বিলোপ করতে হবে। কিছু বিভাগে